নমস্কার, নিউজের প্রাইম নিউজে সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে রাখছি, চোখ রাখছি খবরে। আগরতলা পৌর নিগমের 40 নম্বর ওয়ার্ডে নবনির্মিত আধুনিক ওয়ার্ড অফিস ভবনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। নতুন এই ভবনে এক ছাদের নিচে মিলবে ওয়ার্ড অফিস, তহসিল কার্যালয় এবং কনফারেন্স হলের পরিষেবা। অনুষ্ঠানে শহর উন্নয়নে আগরতলা পৌর নিগমের কাজকর্মের প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী। আগরতলা পৌর নিগমের 40 নম্বর ওয়ার্ডে প্রায় 88,30,000 টাকা ব্যয়ে নির্মিত নতুন ওয়ার্ড অফিস ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য অতিথিরা। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, নাগরিক পরিষেবা প্রদানে সরকারের প্রতিশ্রুতি প্রতিফলন এই আধুনিক ওয়ার্ড অফিস ভবন। উন্নত পরিকাঠামোর মাধ্যমে সাধারণ মানুষের কাছে আরো দ্রুত ও কার্যকর সরকারি পরিষেবা তুলে দেওয়াই সরকারের লক্ষ্য। মুখ্যমন্ত্রী বলেন, ভবনটির নির্মাণ কাজ 12ই মার্চ 2024 সালে শুরু হয় এবং 31 মে 2026-এ সম্পূর্ণ হয়। নতুন ভবনে একসঙ্গে ওয়ার্ড অফিস, তহসিল কার্যালয় এবং একটি কনফারেন্স হল থাকায় সাধারণ মানুষকে বিভিন্ন পরিষেবার জন্য আর আলাদা আলাদা জায়গায় যেতে হবে না। মুখ্যমন্ত্রী আরো বলেন, আগে গতানুগতিকভাবে কাজ করা হলেও এখন মানুষের আস্থা এবং অংশগ্রহণকে গুরুত্ব দিয়ে উন্নয়নের কাজ এগিয়ে চলেছে। যখনই ডেভেলপ হয় তাতে করে ইজিলি, কিন্তু যেটা বলে দ্য ইজ অফ ডুইং বিজনেস, দ্রুত যে পরিষেবা দেওয়া এবং ট্রান্সপারেন্টলি যে একদম ইজি সহজভাবে যে পরিষেবা দেওয়া এবং তার যে স্ট্যান্ডার্ডাইজেশন, মানসম্পন্ন যে পরিষেবা, সেটা কিন্তু আমার মনে হয় আমরা আমাদের এই আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন বা অন্যান্য যেমন নগর পঞ্চায়েত সব জায়গায় কিন্তু তারপর সাংঘাতিকভাবে আমরা জোর দিচ্ছি। এবং এই যে আমরা অলরেডি কমিটমেন্ট ছিল যে নাগরিক পরিষেবা আমাদের প্রথম আমাদের কর্তব্য, এবং আজকের এই যে নতুন ভবন আমরা এখানে উদ্বোধন করলাম, সেটা কিন্তু আমার মনে হয় যে এটার একটা প্রতিফলন আমরা বলতে পারি আজকের দিনে। মুখ্যমন্ত্রী আরো জানান, শহরের 24টি জলাশয়ের পুনর্নবীকরণের কাজ করা হয়েছে। অনেক জলাশয় এখনো দখল হয়েছিল। জলাশয় এবং শহরের রাস্তা দখলমুক্ত করতে মানুষের সঙ্গে আলোচনা করে আগরতলার মেয়র যে উদ্যোগ নিয়েছেন তার ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। কিন্তু কনফিডেন্সে যখন আনা যায়, যেখানে খুব ইজিতে সেই কাজটা হয়, আমি মাননীয় মেয়র সাহেবকে আমি ধন্যবাদ দেবো। এর মধ্যে রাস্তার মধ্যে অনেকে 50 বছর সময় রাস্তা দখল করে, গভর্নমেন্টের রাস্তা দখল করে ব্যবসা করেছে, তাদের কনফিডেন্সে রেখে তাদের সাথে কথা বলে খুব ইজিতে আমরা কাজটা করেছি। এইরকম ভাবে মেইন হচ্ছে জনসাধারণের কনফিডেন্স আনা। তিনি বলেন, একসময় সরকার শুধুমাত্র গতানুগতভাবে কাজ করত, কিন্তু বর্তমান সরকার মানুষের সঙ্গে আলোচনার ভিত্তিতে উন্নয়নমূলক কাজ করে চলছে। এই কাজ পর্যায়ক্রমে চলতে থাকবে। শহরের আরও একাধিক ওয়ার্ড অফিস আধুনিকীকরণ হচ্ছে এবং ধীরে ধীরে সেগুলি উদ্বোধন হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আগরতলার উজান অভয়নগর এলাকায় অসহায় একজন মহিলার বাড়ি দখলের চেষ্টাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, বাড়ি ছাড়তে চাপ সৃষ্টি করছেন তাদের এই নিকট আত্মীয়রা। বাড়ি দখলের চেষ্টায় মারধর, হুমকি ধমকির পাশাপাশি ওঝা এনে মানসিকভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ। আত্মীয়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারটি। আগরতলার উজান অভয়নগর এলাকায় বাড়ি দখলের চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দা পার্বতী পাল অভিযোগ করেন, তাদের বাড়ি দখল করার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে নানা ধরনের মানসিক হয়রানি ও অত্যাচার করা হচ্ছে। এমনকি ওঝা এনে মানসিকভাবে ভয়ভীতি প্রদর্শনেরও অভিযোগ তুলেছেন তিনি। এই ঘটনায় প্রতিবেশী তথা আত্মীয় পার্থ পাল এবং অঞ্জুবালা পালের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করেছেন পার্বতী পাল এবং তার মেয়ে। বিষয়টি নিয়ে তিনি পুলিশের কাছে লিখিত অভিযোগও দায়ের করেছেন বলে জানান। পুলিশ তেমন কোনো ব্যবস্থা না দেওয়ায় সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়েছে পরিবারটি। তাদের দাবি, ঘটনা নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা হোক। আমার মাইরা পিঠটা কান করতেছে, আমি এই সুযোগটা নিতে আছে, আমার স্বামী নাই, এই সুযোগটা নিতে আছে। হ্যাঁ, ওই তো হাঁটতো ফাল, বন্ধু বলা ফাল, উঁচা
এই 3টা পূজা লই আইছে আমাদের মাত্র আইছে পূজা লই আইছে তোমরা সকাল বাড়ি ছাড় মাইলাম বুঝাতে এক কথা উঠা দিয়ে মাইলাম জানাইছি অন্যদিকে বর্তমান এআই জামানায় ওঝা এনে ভয়ভীতি দেখানোর বিষয়টি বিভিন্ন মহলে গুঞ্জন তৈরি করেছেন। স্বামীহারা মা মেয়েকে মানসিকভাবে দুর্বল করতে ষড়যন্ত্রমূলক এটা করা হচ্ছে বলে অভিযোগ। পুলিশে যাতে অবিলম্বে ঘটনায় সুষ্ঠু তদন্তক্রমে ব্যবস্থা গ্রহণ করে তার দাবি তুলেছেন প্রতিবেশীরাও। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বিদ্যুৎ বিলের অসঙ্গতি, মিটার রিডিং এর ত্রুটি এবং পরিষেবার মান নিয়ে ক্ষোভে ফুঁসছে বিদ্যুৎ গ্রাহকদের একাংশ। এইসব সমস্যার সমাধান এবং 6 দফা দাবি বাস্তবায়নের দাবিতে আজ ভুতুরিয়া বিদ্যুৎ নিগমের কার্যালয়ে ডেপুটেশন দিল ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন। সংগঠনের অভিযোগ, বিদ্যুৎ নিগমের একাধিক সিদ্ধান্তে সাধারণ গ্রাহকরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিদ্যুৎ পরিষেবা ও বিদ্যুৎ বিল সংক্রান্ত বিভিন্ন সমস্যার প্রতিবাদে 6 দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ ভুতুরিয়া বিদ্যুৎ নিগমের কার্যালয়ে একটি ডেপুটেশন প্রদান করা হয়। সংগঠনের প্রতিনিধিরা অভিযোগ করেন, বিদ্যুৎ বিলে নানা ধরনের অসঙ্গতি, মিটার রিডিং এর ত্রুটি, গ্রাহকদের অভিযোগে দ্রুত নিষ্পত্তি না হওয়া এবং পরিষেবার মানের অবনতির কারণে সাধারণ মানুষ প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন। তাদের দাবি, বিদ্যুৎ নিগমের একাধিক সিদ্ধান্তের ফলে সাধারণ গ্রাহকদের অযথা আর্থিক চাপের মুখে পড়তে হচ্ছে এবং অনেক ক্ষেত্রে গ্রাহকদের স্বার্থ উপেক্ষিত হচ্ছে। এই পরিস্থিতির অবসান ঘটাতে সংগঠনের পক্ষ থেকে 6 দফা দাবি সম্বলিত স্মারকলিপি বিদ্যুৎ নিগমের কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। তারা জানান, অবিলম্বে এই দাবিগুলি কার্যকর করে গ্রাহকদের স্বার্থ রক্ষা করতে হবে এবং বিদ্যুৎ পরিষেবাকে আরো স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব করে তুলতে হবে। আপনারা জানেন, গত কয়েকদিন যাবৎ টিএসইসিএল এর সার্ভার ডাউন থাকার ফলে হাজার হাজার প্রিপেড গ্রাহকরা হাতে টাকা থাকা সত্ত্বেও রিচার্জ করতে পারছে না এবং তারা অন্ধকারে আছে। আমরা ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তার তীব্র প্রতিবাদ করছি এবং এই মে মাস থেকে তারা হঠাৎ করে বিদ্যুতের বিল, ফিক্সড চার্জ, ডিউটি চার্জ, এফপিপিপি চার্জ এগুলি সমস্ত যে বাড়িয়ে দিয়েছে অস্বাভাবিক হারে, তারও প্রতিবাদে আমরা আজকে এখানে 6 দফা দাবিতে এখানে আমরা একটা এমডির নিকট ডেপুটেশন দিতে এসে। আজকের এই কর্মসূচি থেকে একদিকে যেমন সমস্যার সমাধানের আহ্বান জানানো হয়েছে, ঠিক এর পাশাপাশি হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, দ্রুততার সাথে সমস্যার সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর গণ আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বিশালগড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে সিপাহীজলা জেলার পুলিশ সুপারের দ্বারস্থ হল জেলা কংগ্রেস। মঙ্গলবার বিশালগড় জেলা কংগ্রেসের পক্ষ থেকে পুলিশ সুপারের কাছে একটি ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশনের নেতৃত্ব দেন জেলা কংগ্রেস সভাপতি গোপীনাথ সাহা। কংগ্রেসের দাবি, বিশালগড় মহকুমায় আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি হয়েছে। সাধারণ মানুষের নিজেদের নিরাপদ মনে করছেন না, এমনকি মহকুমা শাসকের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে বলে অভিযোগ করেন তারা। এই পরিস্থিতিতে শুধুমাত্র পুলিশের বদলে রাতের সময় সিআরপিএফ মোতায়েন করে নিয়মিত টহলদারির দাবি জানিয়েছে কংগ্রেস। তাদের বক্তব্য, সাধারণ মানুষের জানমাল রক্ষায় দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা জরুরি। জানেন যে সম্প্রতি বিশালগড়ে যে ঘটনা ঘটে গেল, 2 মাফিয়াদের, বিশেষ করে অবৈধ ব্যবসার সঙ্গে যারা জড়িত তাদের 2 গোষ্ঠীর কারণে এই যে উশৃঙ্খল পরিবেশ বিশালগড়ে কায়েম করছে, তার বারবারন্ত দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। এই জিনিসটাকে দ্রুততার সঙ্গে সুরাহা করার জন্য আমরা এসপি সাহেবের নিকট আমরা ডেপুটেশন দিয়েছি। মানুষ আজকে নিরাপত্তার ভুগছে। বিশালগড়ে সত্যি আইন শৃঙ্খলার চরম অবনতি।
উত্তর ত্রিপুরার ধর্মনগরের রাজবাড়ী এলাকায় একটি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। অভিযোগ, গভীর রাতে দোকানে ঢুকে প্রায় 25টি ব্যাটারি এবং ক্যাশ বক্সে থাকা প্রায় 2000 টাকা চুরি করে নিয়ে যায় এক দুষ্কৃতী। ঘটনার সম্পূর্ণ দৃশ্য দোকানে লাগানো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। সেই ফুটেজে দেখা যায় এক ব্যক্তি রাতে দোকানে প্রবেশ করে চুরির ঘটনা ঘটিয়ে নির্বিঘ্নে পালিয়ে যায়। চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে এবং সিসিটিভি ফুটেজের ভিত্তিতে অভিযুক্তকে শনাক্ত করার চেষ্টা চলছে। সুরাইয়া ঢুকছে, ফুটেজ আছে। কোন দিক দিয়ে ঢুকছে? মানে ছাদের মানে দোকানের পেছনের ছাদ দিয়ে। হ্যাঁ। এদিকে ঢুকে মোটামুটি কতটুকু ব্যাটারি নিচ্ছে আনুমানিক? অনুমানিক এমনিতে আমরা কেন মানে থাইটার মধ্যে যেটা আছে 5টার মতো আসিল কেন, মানে এর আগে তো আমরা আর আমার কার্টনের কেন কিছু শর্টেজ দেখা যাচ্ছে। তো আমার হিসাবে 20-25টার মতো নিছে ম্যাক্সিমাম। আর ক্যাশে বেশি কিছু না, 2,000 মতো সামথিং খুচরা কিছু টাকা আমরা রেখে যাই। হ্যাঁ, তো এটি রয়েছে আর কি। সিসি ক্যামেরা ভিতরে দেখছেন যে কয়জন চোর আসলে? একজনই ঢুকছে। এটা মানে কয়টার সময় হয়েছে? এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নেটওয়ার্ক পর্দায়। নমস্কার, শুভরাত্রি।